السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
اللهم بارك على محمد وعلى آل محمد بلغ العلا بكماله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার, দিনই কথা বলার এবং শোনার মতো সুযোগ দান করলেন। সকলেই শুকরিয়া তান দিল থেকে মহাব্বতে আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। নবীজির উপর একবার মহাব্বতে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, সরকারে দো আলম নবী দুনিয়াতে যখন আগমন করেন, ওই সময়টা ছিল অন্ধকার সময়, যেই সময়ে মানুষ পাপের সাগরে ডুবেছিল। এমন কোনো অন্যায়, এমন কোনো দুর্নীতি, এমন কোনো অনাচার, এমন কোনো অবিচার, এমন কোনো পাপ নাই যা ওই সময়ের মানুষ করত না। সমস্ত অন্ধকারকে দূর করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৈনিক বানিয়ে আল্লাহ পাক ওই জামানার মধ্যে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন আসলেন, যখন বুঝ হলো, তখন নবীজি দেখেন যে এই সমাজের প্রত্যেকটা মানুষ অন্ধকারের মধ্যে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, কিভাবে এই মানুষগুলোকে এই অন্ধকার থেকে, পাপের দুনিয়া থেকে এই মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়স পর্যন্ত চেষ্টা করেছেন, কিন্তু এই সমাজ থেকে একটা গুনাহ, একটা পাপ নবীজি মোচন করতে পারেন নাই। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংগঠনিকভাবে 40 বছর বয়স পর্যন্ত চেষ্টা করেছেন, এরপরেও নবীজি সমাজ থেকে একটা পাপ দূর করতে পারেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, চিন্তায় মগ্ন হেরা গুহার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দিয়া
আল্লাহ রসুলের সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে নবীজির কাছে কোরআনুল কারীম নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। 40 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে নবীজি কোরআন পেলেন। 40 বছর বয়স থেকে 63 বছর বয়স, 23 বছরে আল্লাহ তাআলা নবীজির উপর পুরা কোরআন নাজিল করলেন। আর আল্লাহর নবী এই 23 বছরে সমাজের প্রত্যেকটা সেক্টরে কোরআনের আইন, কোরআনের বিধানগুলো নবীজি প্রতিষ্ঠা করলেন। সুবহানাল্লাহ। যার কারণে ওই সমাজ থেকে সমস্ত অন্ধকারকে দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজকে আলোকিত সমাজ বানিয়ে দিয়েছিলেন। নবীজি 40 বছর বয়স পর্যন্ত চেষ্টা করেছেন, কিন্তু একটা গুনাহও মুছতে পারেন নাই। কিভাবে গুনাহ মুছলো? যখনই নবীজি কোরআন দিয়া সমাজ পরিচালনা করলেন, তখনই সমাজ থেকে সমস্ত অনিয়ম, দুর্নীতি, অনাচার, সমস্ত পাপাচার, অন্ধকার কেটে গেল। দানবতার পরিবর্তে মহান রব্বুল ইজ্জত মানবতা প্রতিষ্ঠা করে দিলেন। সুবহানাল্লাহ। যেই সময়টাকে, যেই সমাজটাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় খয়রুল কুরুনের সমাজ। আজকে পৃথিবীতে দিন যত যাচ্ছে পাপাচার তত বাড়তেছে, দিন যত যাচ্ছে অনিয়ম তত বাড়ছে, দিন যত যাচ্ছে দুর্নীতি অবিচার তত বাড়তেছে, জুলুম তত বাড়তেছে। এক কথায় যত রকম গুনাহ আছে সব ধরনের গুনাহগুলো বাড়তেছে তো বাড়তেছে, বরং নিত্য নতুন গুনাহ আরো আবিষ্কার হচ্ছে। ঠিক না? আমি বয়ানটা খুব বেশি করি বর্তমানে। আমি মাঝে মধ্যে বলি, বলেন তো এখন মসজিদ কম না বেশি? এই যে মসজিদ, প্রত্যেক মসজিদে এই জুমার দিনে বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ ইমামেরা কোরআন হাদিসের বয়ান করবে কি করবে না? আর প্রত্যেকটা মসজিদে সারা বাংলাদেশে আজকে এই সময়েই কোটি কোটি মুসল্লি আছে না নাই? এই যে এত মাহফিল হচ্ছে বাংলাদেশে, মাহফিল কম না বেশি? মাদ্রাসা কম না বেশি? তাবলীগ জামাতের মেহনত কম না বেশি? যদিও বা এক গ্রুপ ছাড়াই হয়ে গেছে। পীর মুরিদি কম না বেশি? বেশি। এখন বলেন গুনাহ কম না বেশি? উল্টা হয়ে গেল না? মসজিদ বেশি, মাহফিল বেশি, বয়ান বেশি, কোটি কোটি শ্রোতা, ওলামায়ে কেরাম বেশি, তাবলীগ জামাতের মেহনত বেশি, পীর বেশি। দিনী মেহনত যদি বেশি হয়, গুনাহ তো কমার কথা ছিল। ঠিক না? বরঞ্চ গুনাহ তো কমেই না, বরং আরো। আমি এর কারণ আপনাদেরকে একসময় বলেছিলাম 6টা, আজকে সমন্বয়ে বলতেছি একটা। আর ওই একটা কারণ হলো আমাদের সমাজে কোরআন প্রতিষ্ঠা নাই। কথা বলেন ঠিক না? আমরাও যদি এই সমাজ থেকে অনিয়ম, দুর্নীতি, অবিচার, এক কথায় সমস্ত ধরনের বৈষম্য দূর করতে চাই। আজকে তো আমরা শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা চিনি। এক কথায় সমস্ত জায়গা থেকে বৈষম্য যদি দূর করতে চাই, পাপাচার, অনাচার, অবিচার, অন্ধকার যদি দূর করতে চাই, বাংলার জমিনে কোরআনের হুকুমত, ইসলামী হুকুমত, খেলাফতের বিকল্প কোনো কিছু নাই।
প্রত্যেকটা জায়গায় যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, এক কথায় একজন রিকশাওয়ালা, কাজের বুয়া, নিম্ন শ্রেণীর পেশাজীবী মানুষ থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তা পর্যন্ত প্রত্যেকটা নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করতে হলে এই বাংলাদেশে কোরআনের আইন ছাড়া আদৌ কোনোভাবেই সম্ভব হবে না। 1971 সাল থেকে এই আজ অবধি আমাদের বাংলাদেশ মানুষের বানানো নীতিমালা, আব্রাহাম লিঙ্কনের মতবাদ, মানুষের বানানো মতাদর্শ, মানুষের বানানো সংবিধান দিয়া এদেশ পরিচালিত হচ্ছে, ঠিক না? এইভাবে কিয়ামত পর্যন্ত চললেও এই পৃথিবীতে কখনোই শান্তি আসবে না। তাহলে আমরা মুসলিম হিসেবে, মুমিন হিসেবে আমাদেরকে নিয়ত করতে হবে, আমাদেরকে অঙ্গীকার করতে হবে, প্রয়োজনে আন্দোলন করতে হবে, প্রয়োজনে জীবন দেওয়া যদি লাগে দিতে হবে, রক্ত যদি দেওয়া লাগে দিতে হবে। কিন্তু মুসলমানিত্ব যদি দাবি করি, নিজেদেরকে মুসলমান বলে যদি পরিচয় দেই, অবশ্যই আল্লাহর কোরআন বিজয়ের জন্য আন্দোলন আমাদেরকে করতেই হবে, ঠিক না বলেন? আর যদি বলি হ্যাঁ আমি মুসলমান কিন্তু আমি কোরআনের আন্দোলনে নাই, তুমি মুসলমান নাও, তোমার ভিতরে ভণ্ডামি আছে। যে মুসলমান সে কিভাবে চায় না যে এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক? সে কিভাবে চায় না যে এই দেশে আল্লাহ কোরআনের বিধানগুলো প্রতিষ্ঠা হোক? আল্লাহ যেমন বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এই কোরআন শুধু নামাজের জন্য আসে নাই, এই কোরআন শুধু রোজার জন্য আসে নাই, যাকাতের জন্য আসে নাই, হজের জন্য আসে নাই। হ্যাঁ, এগুলো তো করতে হবে। কোরআন এসেছে এই পৃথিবীর জমিনে বৈষম্য দূর করতে, ঠিক না বলেন? আল্লাহ পাকের কাছে দোয়া করব, নিজেরা চেষ্টা করব, মুজাহাদা করব। আল্লাহ যেন এই এখন যেই বাংলাদেশের মাটি, আমি মাঝে মধ্যে বয়ানে বলি বাংলাদেশের মাটি উর্বর মাটি, ঠিক না? আজকে পাসন দিয়ে গুতা দিবেন, ওর ভিতরে 2টা বীজ দিয়ে মাটি দিয়ে ঢেকে দিবেন, দেখবেন 5-7 দিন পরে আমার আল্লাহ লতা পাতা, সবুজ লতা পাতা বিশিষ্ট গাছ আল্লাহ বের করে দেয়। সুবহানাল্লাহ। 5ই আগস্টের পরে এখনকার যেই বাংলাদেশের মাটি, এটা কোরআনের জন্য উর্বর হয়ে আছে। কথা বলেন ঠিক না? আমরা যদি এখন বাংলার মাটিতে কোরআনের বীজ বপন করতে পারি, এই কোরআনের ফল পেতে আমাদের খুব বেশি দেরি হবে না, ঠিক না বলেন? আল্লাহ পাক বাংলাদেশে ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত কায়েম করে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিচ্ছেন কোরআন দিয়া, তখন মানুষ দলে দলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত তার হাবিবের হাতে বায়াত হয়ে তাওহীদের পতাকা তলে, কালেমার পতাকা তলে মানুষেরা, বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হচ্ছিলেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন দেখলেন তখন আবু জেহেলের কি মাথা গরম, উতবা সাইবার মাথা গরম। আমরাও যখন মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করি, আমরাও যখন মানুষদেরকে সৎ পথে আহ্বান করি, সুন্নাহর পথে আহ্বান করি, আমাদের রবের দিকে ডাকি, তখন কিছু নামধারী মুসলমানেরা আমাদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে, ঠিক না বলেন? মনে রাখতে হবে, যারা কোরআনের দিকে ডাকে, আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বি ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলেন ওই ব্যক্তির মতো উত্তম আর কে হতে পারে যে মানুষদেরকে তা আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। আমরা মানুষদেরকে কোন দিকে ডাকি? রবের দিকে ডাকি, আল্লাহর দিকে ডাকি। আমরা আমাদের নিজের দিকে ডাকি না। আমরা বলি না যে আমাদের কথাগুলো শোনো, আমরা যেটা নিজ থেকে বানায় বলি এটা মানো, এটা বলি না। আল্লাহর কোরআন থেকে বলি, রসুলের সুন্নতের কথা বলি,
আল্লাহ বলছেন ওই ব্যক্তির থেকে উত্তম আর কে হতে পারে যে মানুষদেরকে তার রবের দিকে ডাকে। সুবহানাল্লাহ। আমি মানতে পারি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু আমি আপনাকে রবের দিকে ডাকছি, কোরআনের দিকে ডাকছি। আপনি নিজেও আসলেন না তো আসলেন না, দাবি করলেন মুসলমান, কিন্তু আবার যে ডাকে তার বিরোধিতা করলেন। কসম আল্লাহর, তাল্লাহি বিল্লাহি আল্লাহি, আপনার বাবা মুসলমান হতে পারে, দাদা মুসলমান হতে পারে, আপনার মুসলমানের মধ্যে ফরমালিন আছে। কথা বলেন ঠিক কিনা? হয়তো উপরে ফিটফাট, ভিতরে, উপরে দেখা যায় মুসলমানের মতো, কিন্তু আসলে ভিতরে কি না মুসলমান না। আল্লাহ রসুলের পিছনেও নামাজ পড়তেন বিশাল পাগড়ি পরে পরে, কিন্তু ওরা আসলে কি মুসলমান ছিল না মুনাফিক ছিল? মনে রাখবেন, বিধর্মীরা ইসলামের যত ক্ষতি করে, খ্রিস্টানরা ইহুদিরা ইসলামের যত ক্ষতি করে, তার থেকে বেশি ক্ষতি করে মুসলমানদের মধ্যেই কিছু লিবাসদারি মুনাফিক আছে। ঠিক কিনা বলেন? মুনাফিকদের কারণেই ইসলামের এত ক্ষতি হয়। ঠিক কিনা বলেন? এটা আমাদের বিরোধিতা হবে। ওলামায়ে কেরাম যখন কোরআনের দিকে মানুষদেরকে ডাকবে, এক শ্রেণীর মানুষ তাদের বিরোধিতা করবেই, কারণ নবীজির বিরোধিতা করেছে। বর্তমান আলেম সমাজের বিরোধিতা করা এটা অস্বাভাবিক কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দিকে মানুষদেরকে ডাকা শুরু করলেন, তাওহীদের পথে মানুষদেরকে ডাকা শুরু করলেন, তখন আল্লাহ নবীর কাছে অফার পাঠালেন। অফার, সূরা আহজাবের তাফসীর খুলে দেখবেন। দুইজন বার্তাবাহক পাঠায় দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়া বলতেছেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যে মানুষদেরকে কালেমার দিকে ডাকো, এটা বন্ধ করা লাগবে। যদি বন্ধ করেন, আবু জেহেল বলেছে মক্কা নগরীর অর্ধেক তোমার নামে লিখে দেওয়া হবে। নারী দরকার, বাড়ি দরকার, ক্ষমতা দরকার, কি দরকার, যা চাও তাই পাবে। শর্ত হলো একটা, কালেমার দিকে, তাওহীদের দিকে, রবের দিকে মানুষদেরকে ডাকা যাবে না। বললেন যে না, এটা আমার দ্বারা সম্ভব নয়। তখন তারা ফিরে গেলেন। একদিন পরে আবার আসছেন, এসে বলেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আবু জেহেল অফার দিয়েছিল, গ্রহণ করো নাই। এখন ডাইরেক্ট কথা শোনো। কি কথা? বলে যে তুমি যদি কালেমার দিকে, রবের দিকে, তাওহীদের পথে মানুষদেরকে ডাকা বন্ধ না করো, আবু জেহেল বলছে তোমাকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। আগে দিলেন অফার, পরে দিলেন হুমকি। বাংলাদেশেও যারা যুগে যুগে দ্বীনের কথা বলেছে, আগে তাদেরকে অফার দেওয়া হয়েছে, সতর্ক করা হয়েছে। যখন তার অফারকে উপেক্ষা করে সতর্ককে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে হক কথা ময়দানে প্রচার করেছে, তখন কাউকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করা হয়েছে, কাউকে রাজাকার বলে ফাঁসির রশিতে ঝুলিয়ে মারা হয়েছে। ঠিক না বলেন? যুগে যুগে চলবে। এই বলে ইসলামের প্রচার বন্ধ হবে? হবে না। ঠিক সেই মুহূর্তেই আল্লাহ পাক সূরা আহজাব নাজিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই সময়ে যখন হত্যার হুমকি দিলেন, আল্লাহর পক্ষ থেকে ওহী আসার জন্য অপেক্ষা করতেছিলেন। ঠিক ওই সময় সূরা আহজাবের প্রথম দুইটা আয়াত জিবরাইল এনে নবীজিকে শোনায় দিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে কোরআনের আয়াত পাঠালেন। জিবরাইল এসে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্ত হাবিবকে জানায় দিলেন, দোস্ত আমার, হাবিব আমার, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, আপনি আপনার রবকে ভয় করুন।
আর ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফেরেরা মুনাফিকেরা আপনাকে যা বলে কশিন কালেও তা অনুসরণ করবেন না। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তো আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন পড়ান আয়াতে বলেন, ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক, আপনি ইত্তেবা করুন মা ইউহা, আপনার উপরে যে ওহী নাজিল হয়, ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে যা আপনার কাছে নাজিল করা হয় আপনি সেটাকে ইত্তেবা করেন, সেটাকে অনুসরণ করেন। কশিন কালেও কাফের মুনাফিকের কথাকে অনুসরণ করা যাবে না। দুনিয়ার সব মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, চিন্তার কোনো কারণ নাই, দুনিয়ার সব আপনার থেকে দূরে থাকবে, কিন্তু আমি আল্লাহ আপনার সঙ্গে থাকব। এই জন্য সারা জীবন মনে রাখবেন, জালেমের পাশে ক্ষমতা থাকে, জালেমের পাশে মানুষ থাকে, বাড়ি গাড়ি সব কিছু জালেমের থাকে, কিন্তু জালেমের সাথে একজন থাকে না, তিনি কে? মাজলুমের টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, জনগণ নাই, ক্ষমতা নাই, কিন্তু মাজলুমের পাশে একজন থাকে, তিনি কে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, দুইটা আমলের কথা বলি। সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম তোমরা যদি দুইটা কাজ করো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই আয়াতের বয়ান আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, শুধু স্মরণ করার নিয়তে আবারও আলোচনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই বয়ান শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম আল্লাহকে যে আমরা ভয় করব, কিভাবে ভয় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য জায়গার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমনে ভয় করবা? আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করে ভয় করো। উদাহরণ দিয়েছিলাম, স্কুলের সকল শিক্ষককে ছাত্ররা ভয় করে না। স্কুলের মধ্যে এমন একজন শিক্ষক থাকে যাকে ছাত্ররা অনেক বেশি ভয় করে। যেই শিক্ষককে ছাত্র বেশি ভয় করে, ওই শিক্ষকের হাতের লেখা সবার আগে কমপ্লিট হয়, ওই শিক্ষকের পড়া সবার আগে মুখস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা শোনো, আমি আল্লাহকে এমন ভাবে ভয় করো তোমার ভিতরে তাকওয়া আছে, আমি আল্লাহর ভয় আছে। কেমনে বুঝবা? যখন আজান হবে, যখন আজান হবে তোমার তাকওয়া, তোমার আল্লাহ ভীরুতা তোমাকে দোকানে বসে রাখবে না। তোমার তাকওয়া তোমাকে যদি মসজিদ পর্যন্ত আনে, বুঝবা আমার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আমি আল্লাহকে ভয় করার মতো করে ভয় করি। কারণ আল্লাহকে যে ভয় করার মতো করে ভয় করে, সে নামাজ না পড়ে চার দোকানে বসে আড্ডা দিতে পারে না। সে যখন ঘুষ খাইতে যাবে, আল্লাহর ভয় তাকওয়া তাকে ঘুষ থেকে বিরত রাখবে। সুদের টাকা লাগাতে যাবে, তার মধ্যে যদি তাকওয়া থাকে, এই আল্লাহ ভীরুতা তাকে সুদ থেকে ফেরায় রাখবে। মদ খাইতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর এই বান্দা ওই মদ থেকে সে দূরে থাকবে। ঠিক কিনা বলেন?
তা আমরা নামাজে আসি না, তার মানে পরিপূর্ণ তাকওয়া আমার ভিতরে এখনো আসে নাই। সুদ থেকে ফিরি নাই, ঘুষ থেকে ফিরি নাই, নেশা জাতীয় দ্রব্য থেকে ফিরি নাই, তার মানে আমার মধ্যে এখনো পরিপূর্ণ তাকওয়া আসে নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা তো এক নম্বরে মালিক ডেকে বলেন, এক নম্বর অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকাও। দুই নম্বর আল্লাহ বলেন কুলু কওলান সাদীদা, সঠিক কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, সমালোচনা করা যাবে না। এক কথায় জবান দিয়ে যত গুনাহ হয় সমস্ত গুনাহ থেকে জবানটাকে বিরত রাখা লাগবে। বান্দার গুনাহের মূল সেন্টারের নাম হলো জবান, ঠিক না? জবানকে কন্ট্রোল করো। জবান, আল্লাহর নবী বলেন, আমার উম্মতের দলেরা শোনো, তোমরা যদি কেউ তোমাদের জবানকে কন্ট্রোল করো, জবানকে হেফাজত করো, হাসরের ময়দানে যেই বান্দা জবানকে হেফাজত করবে, হাসতে হাসতে ওই বান্দা আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে। এই দুইটা কাজ করলে আল্লাহ পরের অংশে বলেন, আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব। এক নম্বর, ইসলিহ লাকুম আমালাকুম, গোলাম যেইভাবে জিকির করা দরকার সেইভাবে করো না, যেইভাবে রুকু দেওয়া দরকার সেইভাবে দাও না, যেইভাবে সেজদা দেওয়া দরকার সেইভাবে দাও না, যে ইখলাস নিয়ে যাকাত দেওয়া দরকার সেই ইখলাস নিয়ে যাকাত দাও না, যে ইখলাস নিয়ে হজ করা দরকার সেই ইখলাস নিয়ে গোলাম তুই হজ করো না। প্রত্যেকটা আমলের মধ্যে গোলাম তোর ঘাটতি রয়ে যায়। আল্লাহ বলেন, গোলাম তুই যদি দুইটা কাজ করো, এক নম্বর আল্লাহর ভয় অন্তরে রাখো, দুই নম্বর জবানকে গুনাহ থেকে বাঁচা রাখো, এক নম্বর পুরস্কার আমি আল্লাহ ঘোষণা দিলাম। এই যে আমলের মধ্যে ঘাটতি যেগুলো আছে, আমি আল্লাহ সমস্ত ঘাটতিগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পূরণ করিয়া, তোমার ভুল ত্রুটিগুলো মার্জনা করিয়া এই আমলটাকে আমি আল্লাহ পরিচ্ছন্ন বানায়া আমার আরশে আজিমে কবুল করে নিব। দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, গোলাম ভালো করে শোনো, শুধু তাই নয়, দুই নাম্বার হলো গোলাম রে ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ গোলাম তোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। এরপরে একটা কথা আল্লাহ পাক বলেন, ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূল, আল্লাহ বলেন আমি এবং আমার রাসূলকে অনুসরণ করে চলো। প্রথমে দুইটা কাজ, দুইটা পুরস্কার, এরপর আল্লাহ একটা কাজ করতে বলেন, আমি আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করে চলো। যদি চলো গোলাম তাহলে কি হবে? আল্লাহ বলেন, ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আল্লাহ বলেন, গোলাম মুমিনেরা শোনো, আমি আল্লাহ তোমাকে সফলতার চূড়ান্ত জায়গা পর্যন্ত পৌঁছায়া দিব। মুফাসসিরিনে কিরাম এই ফাকাদ ফাজা ফাওজান আযীমার ব্যাখ্যায় বলেন, যারা মুমিন তাদের সফলতার চূড়ান্ত জায়গা কি? মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা করে বলেন, মুমিনের সফলতার চূড়ান্ত জায়গার নাম হলো জান্নাত। এর অর্থ হলো, যেই গোলাম আল্লাহ এবং রাসূলকে অনুকরণ করে চলবে, যেই বান্দা রাসূলের সুন্নাত দ্বারা জীবন সাজাবে, আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। দুইটা কাজ অন্তরে কার ভয় রাখবো? জবানকে কন্ট্রোল করব। জবান দিয়ে যত রকম গুনাহ হয়, এই জবান দিয়ে ওই গুনাহগুলো করব।
পুরস্কার কয়টা? আল্লাহ আমাদের যে আমল করতে গিয়ে ঘাটতি হয়, ঘাটতিগুলোকে আমার আল্লাহ নেকি দ্বারা পূরণ করে আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ পরিচ্ছন্ন বানায়া আপনার আমার আমলটাকে কবুল করে নেবে। এ 2 নাম্বার পুরস্কার, জিন্দিগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। একটা কথা আবারও বলি, যেই আয়াতেই যেই হাদিসেই আছে সমস্ত গুনাহ মাফ হবে, সমস্ত গুনার দ্বারা সমস্ত সগীরা গুনাহ উদ্দেশ্য। কোন গুনাহ? কবিরা গুনাহ সমস্ত গুনার অন্তর্ভুক্ত নয়। কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। এরপর আল্লাহ বলেন ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, যে আমি আল্লাহ এবং রাসূলকে যারা অনুসরণ করে চলবে, আল্লাহ বলেন এই মুমিনদের চূড়ান্ত সফলতার জায়গা জান্নাত পর্যন্ত আমি আল্লাহ জিম্মাদারি নিলাম, তাদেরকে জান্নাতে ঢোকায়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে জীবন যাপন করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল